আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সুমন তানভীর। আমরা তার কাছে যেতে চাই। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি যখন এর আগে যুক্ত ছিলেন তখন এই জুলাই শহীদ এবং তাদের আহত যে পরিবারের সদস্যরা তারা অপেক্ষা করছিলেন এই রায়কে কি হয় সেটা জানবার জন্য। রায় নিশ্চয়ই এরই মধ্যে হচ্ছে তারা জেনেছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আনন্দ উল্লাস করতে। এখন যারা এই আদালত প্রাঙ্গণের বাইরে অবস্থান করছেন তাদের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? সকাল থেকে কিন্তু আমরা আদালত চত্বরের সামনে আছি এবং আমরা জানাচ্ছিলাম, আমি একটু দেখাই, কিছুক্ষণ আগে যখন রায়টি আসলে শেষ হয় 2:53 মিনিটে, তারপরেই কিন্তু আনন্দ উল্লাস শুরু হয়ে গিয়েছিল। যারা এখানে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধারা যেমন ছিলেন, জুলাই যোদ্ধার পরিবাররা ছিলেন। আমরা দেখেছি যে বিডিআর হত্যা মামলায় যারা এখানে ছিলেন তাদেরও কিন্তু এখানে আমরা দেখেছি যে যাদের পরিবাররা এখানে এসেছেন এবং তারা অপেক্ষায় ছিলেন এবং দীর্ঘক্ষণ প্রায় সকাল থেকে তারা অপেক্ষায় থাকার পরে আমরা কিন্তু যখন রায়টি ঘোষণা হলো 2:53-তে, তখন কিন্তু তাদের এই যে উল্লাস, সেই উল্লাস কিন্তু এখনও তারা করছেন। আপনি দেখছেন যে সেই উল্লাস তারা এখনও অব্যাহত রেখেছেন এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি সবার রায় নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একজন জুলাই যোদ্ধা, যিনি আসলে তার অঙ্গহানি হয়েছে জুলাই এই আন্দোলন করতে গিয়ে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি মনে হয় ভেতরে ছিলেন সকাল থেকে, রায় ঘোষণা হয়েছে, আপনাদের প্রতিক্রিয়া সবার আগে আসলে জাতি জানতে চায়। আসলে আমরা প্রাথমিক একটা স্বস্তি পাইছি বা একটা শান্তি পাওয়া হইলো। এটা পুরোপুরি শান্তি হবে যদি রায়টা কার্যকর করা হয়, তাকে বিদেশ থেকে ফেরত এনে রায়টা যখন কার্যকর করা হবে। এখন প্রাথমিক যে রায়টা হয়েছে এখানে সন্তুষ্ট, এটা আমাদের একটা বিজয় হয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে যে সকল সমালোচনার ঊর্ধ্বে অন্ততপক্ষে এই কাজটা করতে পারছে কিছুটা হইলো, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং যারা এই বিচার কার্যক্রমের সাথে জড়িত ছিল, আমাদের চিফ প্রসিকিউটর সহ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। অন্ততপক্ষে তারা আমাদেরকে রায়টা শোনাতে পারছে। কিন্তু একটা আপত্তি আছে যে আব্দুল্লাহ মামুনের যে বিষয়টা, রাজশাহী হয়ে তার যে 5 বছরের একটা জেল হয়েছে, এটা নিয়ে আমাদের আপত্তি আছে। অন্ততপক্ষে তার যেন এই বিচারটা যেন আবার বিবেচনা করা হয়, অন্ততপক্ষে আরও অভিযোগ। সানিয়া, শুনছিলেন জুলাই আন্দোলনে অংশ নিয়ে অঙ্গহানি হয়েছে, 15 মাস হয়ে গেছে, এখনো কিন্তু আসলে ঠিকঠাক মতো তিনি 2টা লিগামেন্ট তার ছেঁড়া আছে। এই অবস্থায় তিনি শুধু শেখ হাসিনার বিচারের রায় দেখার জন্য এই আদালত প্রাঙ্গণে তার যারা সহকর্মীরা আছেন তাদের নিয়ে এসেছিলেন। আমরা এরকম আরও বেশ কিছু মানুষকে দেখেছি যারা শুধু এই আদালতে শেখ হাসিনার বিচারের সর্বোচ্চ শাস্তিটা শোনার জন্য তারা এখানে এসেছেন। আমরা এখানে দেখছি জুলাই স্পিড ধারণ করা ব্যানারে কিছু মানুষ এসেছেন, তাদের কাছেও একটু শুনতে চাইবো। রায় ঘোষণা হয়ে গেছে, সকাল থেকে আপনারা এখানে আছেন, খুশি তো? অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, শেখ হাসিনার ফাঁসি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1400 বার শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। এইখানে একটি মঞ্চ করতে হবে, যে মঞ্চে শেখ হাসিনাকে একবার ঝুলাবে, একবার নামাবে, একবার ঝুলাবে, একবার নামাবে। এইভাবে জায়গাগুলো আমরা যখন থেকে বিচারের কথা আসছিল এবং মামলার রায়ের কথা আসছিল, এখানে যারা আছেন এনারাও সকাল থেকে আছেন। জুলাই পরিবারের অংশ, জুলাই যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্য আছেন, তাছাড়াও অনেকে আছেন। আমরা একটু লাইভে এত আনন্দ, আজকের আনন্দ তো ঈদের আনন্দ। এই আনন্দ তো আবু সাইদ, ওয়াসিম, মুগদের যে চাওয়া ছিল তারা সেই বিচার পেয়েছে, সেজন্য আমরা ঈদ উদযাপন করছি। আমরা মনে করছি দিল্লির কবর রচনা হলো, ভারতীয় আধিপত্যের কবর রচনা হলো, শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ কায়েম হলো এবং তাকে ফাঁসিতে ঝুলানোর মধ্য দিয়ে আমরা স্বাধীন হব। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, যার বাবা বিডিআর হত্যায় দীর্ঘদিন আসলে কারাগারে ছিলেন। আপনি সকাল থেকে অপেক্ষা করছিলেন, বলবেন আপনি কতটা খুশি? আমি অনেকটা খুশি। আমার বাবা আজকে বাইরে থাকতো, আমার বাবা যদি আজকে থাকতো আমার বাবা অনেক খুশি হতো। আমার বাবা মারা গেছে, হাসিনা আমার বাবাকে মারা দিয়ে গেছে। আমি চাই ওরা জানি বাইরে থেকে আইনে আমার বাবাকে, আমার বাবার মতন আরো অনেক ভাইয়ারা আছে, ওর জানি ফাঁসি হোক। আমি এটা চাই। আমার 2টা ভাই এখনো কারাগারে, আমার স্বামী কারাগারে। আমি চাই আমার স্বামীর, আমার বাবার জানি আবার ফিরে আসে, আমার ভাইগুলো আমার বাচ্চা আমার কাছে ফিরে আনাও। আমি এটা চাই। আমার 2টা ভাই এখনো
ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। তার বাবা আসলে দীর্ঘদিন পিলখানা হত্যাকাণ্ডে জেল খেটে সেই জেলখানার ভেতরেই তার মৃত্যু হয়েছে এবং এই যে সন্তানটিকে দেখছেন তার বাবা এলপিআরে চলে গিয়েছিলেন, তারপরে তার বাবাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় বিনা অপরাধে। তিনি যেটি দাবি করছিলেন আমাদের কাছে, সেই বাবাকে হত্যাকাণ্ডে যার ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা এই স্বৈরাচার শেখ হাসিনা, তিনি তেমনটাই মনে করেন। তাই তার মামলার আসলে রায় দেখার জন্য সশরীরে তিনি এখানে এসেছেন এবং তার পরিবারের অন্য সদস্যরাও এখানে এসেছেন। আমরা সকালে এমন আরও অনেক পরিবারকে দেখছিলাম বিডিআর হত্যাকাণ্ডে যারা এখনও জেলে আছেন, সেই পরিবারের সদস্যরা শেখ হাসিনার আসলে রায় দেখার জন্য, রায় শোনার জন্য এই আদালত চত্বরে তারা এসেছেন এবং বিশেষ করে জুলাই যোদ্ধা যারা জুলাই যারা সন্তান হারিয়েছেন তাদেরও অনেকে কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছিলেন এবং এখানেই ছিলেন। কিছুক্ষণ আগে তারা আদালতের ভেতরে গিয়েছেন এবং তাদের আবেগ আপ্লুত এবং তাদের আনন্দের মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা এতটাই আনন্দিত হয়েছে এবং এই ফাঁসি তারা অনতি বিলম্বে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে কার্যকরের দাবি জানাচ্ছেন। তো এই ছিল আদালত চত্বরের সামনে থেকে আমার কাছে আসলে সর্বশেষ।